হ্যালো বন্ধুরা, এই দেখুন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো? এটা দেখে মনে হচ্ছে একটা লাঠি, কিন্তু লাঠি নয়। এটি কলা গাছের ভিতরে থাকে। অনেকে এটাকে থোড় বলে, আবার কেউ বলে মাজা, মানে ভিতরে থাকে বলে মাজাও বলে। হ্যাঁ, মাজা বলতে খাবার ওই ফুটি মাজা নয়, কলার ভিতরে থোড় থোড় যাকে বলা হচ্ছে তাকেই বলা হচ্ছে মাজা। এই দেখুন, এটি কিভাবে কাটা হয় দেখতে থাকুন। এইভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে, খানিকটা আরও আছে। এই যে এটাকে ছাড়িয়ে নিয়ে কাটতে হবে। এটাকে পুরোটা ছাড়ানো হয়ে গেল আমার। এরপর দেখুন কিভাবে কাটা হচ্ছে। এটাকে আমি দুখাদি করে নিলাম, শক্ত। তারপর এইভাবে গোল করতে হবে। এইভাবে এই যে কাটতে হবে, খুব শক্ত। এইগুলো গোল গোল করে আমার কাটা হয়ে গেছে। আর এর ভিতরে দেখুন সুতো থাকে। এই দেখুন, সুতোর মতো এক ধরনের আঠালো পদার্থ থাকে। এই যে এইগুলোকে পাকিয়ে পাকিয়ে ফেলে দিতে হয়। এই যে সবগুলির মধ্যেই আছে, এগুলিকে ফেলে দিতে হবে। তারপর গোল গোল করে কাটাগুলো আবার কুচি কুচি করে কাটতে হবে। তারপর রান্না। এই জিনিসটা খাওয়া খুবই ভালো, কিন্তু খাটালি আছে খুব। এখন আমার থোড় কাটা হয়ে গেছে। দেখছেন কত কুচি কুচি করে কাটা হয়েছে, খুব সুন্দরভাবে করতে হবে। এই দেখুন বন্ধুরা, আজকের মেনু: শাক ভাজা, আলু ভাতে, এটা হচ্ছে কুঁদরি ভাজা, আর এটা সেই থোড়ের তরকারি, যে থোড়টা আমি কেটেছিলাম। এই দেখুন সেই থোড়ের তরকারি। এখানে হচ্ছে আম দিয়ে মুসুর ডাল, আর ডিম ভাজা তো থাকবেই, ডিম না হলে মাছ। আর এখানে বাড়ির আম পাকা আছে, সেই আম পাকা। আজকের মেনু তাহলে এখানে। আর এই লঙ্কাটা তো আমার অবশ্যই লাগবে, না হলে চলবেই না। তাহলে আজকে এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।